দেখুন কি অবস্থা, গাছেতে এত টমেটো ধরেছে যে গাছের ডালটাই কিন্তু ভেঙে পড়ে গেছে। অনেকেই বলে টমেটো আর লঙ্কা চাষে নাকি অনেক ঝামেলা। আমি বলি কি, ঝামেলা একটু আসে ঠিকই, কিন্তু দিন শেষে যখন নিজের চোখের সামনে এইরকম ভাবে ফলন দেখতে পাবে তখন সব কিছুই ভুলে যাবে। এই যে লাল লাল থোকা দেখছো, বাজারে এই জিনিস কিন্তু কোনোদিন পাবে না। শুধুমাত্র 10 লিটারের দুটো ড্রাম থেকে কি করে এত ফলন পেলাম সেটাই আজকে তোমাদের দেখাবো। চলো পিছিয়ে যাই বেশ কয়েক মাস আগে। প্রায় 3 মাস আগে আমার দিদিভাই আমাকে চারাগুলো দিয়েছিল। জায়গা তো নেই, তাই ওই ড্রামের মধ্যেই একটাতে দুটো আর অন্যটাতে 3টে গাছ বসিয়েছিলাম। লোকে বলেছিল পাগল নাকি, একটা ড্রামেতে 3টে গাছ হয় কোনোদিন? দেখাই যাক না চারাগুলো কতটা মান রাখে। তারপর গাছগুলো যখন একটু বড় হলো তখন দিলাম এই বাঁশের লাঠি দিয়ে সাপোর্ট। তবে এই সাপোর্ট স্ট্রাকচারটা আরও মজবুত করার জন্য প্রতিটা ড্রামেতে আমি 3টে করে লাঠি পুঁতে একটা 3 কোণা স্ট্রাকচার তৈরি করে দিয়েছিলাম। আর লাঠির মাঝে মাঝে তার জড়িয়ে একটা তারের রিং বানিয়ে দিয়েছিলাম, না হলে অতিরিক্ত ফলের ভারে গাছগুলো কিন্তু মাটিতেই লুটিয়ে পড়তো। অনেকেই বলে দামি দামি সার আর দামি দামি ওষুধ ব্যবহার করতে, কিন্তু দামি দামি জিনিস ব্যবহার করলেই কি ফলন ভালো হবে সেটা বলা তো বেশ মুশকিল। আমি কিন্তু শুধুমাত্র জৈব সারের উপর নির্ভর করেই চলি, কারণ দিনের শেষে এগুলো তো আমরাই খাবো, তাই না? এই যে সর্ষের খোল পচানো জল, এটাই কিন্তু এদের আসল খাবার। কিভাবে বানাতে হয় সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। সপ্তাহে একবার করে নিয়মিত দিয়ে গিয়েছি। টমেটো গাছ মানেই কিন্তু হেভি ফিডার, এরা খাবার খেতে খুব পছন্দ করে। যেমন এদের ফলন বেশি তেমন এদের খিদেও বেশি। তাই গাছ বড় হওয়ার সাথে সাথেই গাছের গোড়ায় দিতে হবে মিক্সড ফার্টিলাইজার। এটা তোমরা গাছের গোড়া দেখেই চিনতে পারবে। খাবারের অভাব হলেই শিকড়গুলো মাটির উপরে উঠে আসে, আর এত খাবার যখন খায় তখন নিশ্চয়ই জলের চাহিদাও থাকবে। টমেটো গাছ মানেই কিন্তু প্রচুর জল লাগে, দিনে 2বার কখনো 3বারও জল দিতে হয়, বিশেষ করে এই গরমের দিনে। বিশ্বাস করুন, জল দিতে একটু ফাঁকি হলেই গাছ কিন্তু পুরো ঝিমিয়ে পড়ে। ঠিক এই রকম এত যত্ন আর পরিচর্যার পরেও কখনো কখনো কিছুটা খামতি থেকে যায়, যেমনটা হলো এইটা। টমেটোর নিচের দিকটা পচে যায়, আর টমেটো গাছের কিন্তু এটা একটা মারাত্মক রোগ। শুধু টমেটো কেন, আম, পেয়ারা, অন্যান্য ফলেতেও দেখতে পাওয়া যায়। কারণ একটাই, বোরন আর ক্যালসিয়ামের অভাব। তাই গাছেতে যদি এটা স্প্রের মাধ্যমে দেওয়া যায় তাহলে এই সমস্যা থেকে কিন্তু দূরে থাকা যায়। যাই হোক, টমেটো গাছে এত ফলন ধরবে, এই লাল লাল ফল ধরে থাকবে আর পোকা লাগবে না, এটা হতে পারে? কিন্তু মজার কথা হচ্ছে আমার লাগেনি, কারণ আমি প্রথম থেকেই সপ্তাহে একবার করে জৈব কীটনাশক কাকা আর জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে স্প্রে করে গিয়েছি। এতে আমার কাছে কোনো রকম পোকামাকড়ও লাগেনি, আর আমি ফলনটাও কিন্তু ভালো পেয়েছি। রোগের পরিচর্যা করার থেকে রোগটাকে আসতে না দেওয়াটাই সব থেকে বড় কাজ। এবার দেখুন কত ফলন। সাইজগুলো একটু ছোট হয়েছে ঠিকই, কিন্তু থোকায় থোকায় যে হারে ধরেছে পুরো আঙুরের মতো লাগছে। গাছ ভরে হয়েছে প্রচুর টমেটো, আর খুঁজে খুঁজে এই টমেটো তুলতে বেশ মজাই লাগছে। দেখো ঝুড়িটা প্রায় ভরে গেছে। মাত্র একবারে আমি কত টমেটো তুলেছি। এই দুটো টব থেকে প্রায় 2 থেকে 3 কিলো টমেটো পেয়েছি। ভাবা যায়, এখনো গাছেতে যা টমেটো আছে সেটা থেকেই মনে হয় আরও 2 থেকে 3 কিলো টমেটো হবে। আবার নতুন করে ছোট ছোট টমেটোও ধরতে শুরু করেছে। সত্যিকারের কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। নিজের হাতে ফলানো জিনিসের ঘ্রাণটাই আলাদা। এটা শুধু তারাই বুঝবে যারা নিজের মন থেকে চাষ করে। আমি শুধু একটাই কথা বলবো, বাড়িতে যদি এরকম 4 থেকে 5টা গাছ থাকে না, কয়েক মাস আর আপনাকে বাজার থেকে টমেটো কিনতে হবে না। শুধু একটু ভালোবাসা আর একটু নিয়মিত পরিচর্যা, এটুকুই তো চায় ওরা। আর দেরি না করে আপনারাও শুরু করে দিন। বিশ্বাস করুন, অনেক শান্তি পাবেন। তাছাড়া টাকাও বাঁচবে আর শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। তাহলে কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন, যাতে এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। চলো টাটা।